অং হিং ক্রিং সং অং হিং ক্রিং সং অং হিং ক্রিং সং জাগা 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 কো বললে একটা চপ দিবা নাকি? ভাল লাগতেছে গো। দূর, তুই সব খাইয়া ফেলবি আজ। খাইলে কি হয়েছে? তোর টাকা দিয়ে খাইছি নাকি? এই নে, সাবধানে খা, গরম। তোরা যাই বলিস না কেন, গোপালের চপ কিন্তু সেই আগের মতনই অতুলনীয়। কালো পাহাড়িয়ার পথের ধারে ডালের চালা দেওয়ার ছোট্ট দোকান, গোপালদার চা আর চপের দোকান। গোপালদার দোকানটা শুধু দোকান না, গ্রামের মানুষের দিনের শেষে ফিরে আসার একটা জায়গা। কড়াইতে তেল ফুটছে ছ্যাক ছ্যাক শব্দ করে, গরম চপের গন্ধে চারপাশটা যেন আরও আপন করে তুলেছে। গোপালদার বিখ্যাত চপ আর সন্ধ্যার আড্ডা, এই দুই মিলিয়েই কালো পাহাড়িয়ার রোজকার জীবন। এই এই গোদা তো চা। গরম চপের পরিচিত গন্ধের ভেতর ধীরে ধীরে মিশে উঠল আরেকটা গন্ধ। এই কেমন একটা পটকা পচা গন্ধ লাগছে না? আমি পায়ে দেখছি ঝাঁঝালো চামড়া পচা গন্ধ। দম বন্ধ করা গন্ধটা যেন বহু দিনের পচে ওঠা মাংসের গন্ধ। তার সঙ্গে মিশে আছে কাঁচা রক্তের কটু গন্ধটা। বোঝা যায় না কোথা থেকে আসছে গন্ধটা, মুহূর্তের মধ্যে সেটা চারপাশে ছড়িয়ে পড়ে। এই গন্ধটা ভালো নয় রে। এটা এটা কোন অশুভ সংকেত? গদাধরের কথায় ঝোড়ুর মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ঘনুর চোখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠল। আকাশটা হঠাৎ কালো হয়ে এলো। উত্তরের দিগন্ত জুড়ে জমে ওঠা মেঘগুলো গর্জে উঠেছে, যেন রাগে ফুঁসছে। হাওয়ার গতি এক ছটকায় বেড়ে গেল। মাঠের উপর দিয়ে ধেয়ে আসা বাতাসে ভিজে মাটির কাঁচা গন্ধ সরে পড়ছে। চল রে, তাড়াতাড়ি চল। কবরতলার পাশটা ভীষণ অন্ধকার, গেলে কেমন গা ছমছম করে। তুই কথা বাড়াস না, চল চল সোজা। হ্যাঁ, তোরা দেরি করিস না, সাবধানে ফিরিস। আমি আর গদাধর এক্ষুনি দোকান বন্ধ করে দাইতেছে। কোনো আর জড়ো আর এক মুহূর্ত দেরি করলো না। ঝমঝম বৃষ্টির মধ্যে গনু আর ঝড়ু মাঠ পেরিয়ে এগোতে থাকে। ঠান্ডা হাওয়াটা সোজা এসে ওদের গায়ে লাগছে। সামনের দিকটা কেমন অস্বাভাবিক অন্ধকার, যেন ওই অংশটুকুতে আলো পৌঁছতে চায় না। দূরে গাছগুলো কেমন বেঁকে দাঁড়িয়ে। মাটির গন্ধের সঙ্গে মিশে আছে সেই পচা কটু গন্ধটা। ওরা যতই এগোতে থাকে হাওয়াটা ততই ঠান্ডা হয়ে আসে। চারপাশে কোনো শব্দ নেই, শুধু বৃষ্টি আর নিজেদের হাঁটার শব্দ। তাড়াতাড়ি চল, সামনে গরস্থান, গা সমসম করছে। চুপ থাক, সোজা হাট, পিছনে তাকাস না। এবার গন্ধটা আরো তীব্র হয়ে ওঠে। বিদ্যুতের এক ঝলকে প্রাণহীন কবরগুলো সারি দেখা গেল। তারপর আবার সব অন্ধকার। দেখলে কিছু একটা তো নড়ল রে। কিছু না, চল সামনে চল, থামিস না। গোরস্থানের অন্ধকারটা যেন ওদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আর ঠিক তখনই পিছন থেকে হালকা একটা শব্দ, খানিকটা গোগানির মতো। গোরস্থানে ভেজা পাঁচিলের গায়ে একটা কালো ছায়া। ছায়াটা ভেজা দেওয়াল বেয়ে হামাগুড়ি দিয়ে নেমে আসতে লাগলো।
কেমন বিকৃত দেহে, হাত পা অস্বাভাবিকভাবে বাঁকানো, নখগুলো ভেজা দেওয়ালে ধীরে ধীরে আঁচড় কেটে নামছে। মাথাটা নিচের দিকে ঝুলে আছে। অন্ধকারের ভেতর দিয়ে দুটো লাল চোখ নিঃশব্দে জ্বলে উঠল। বিদ্যুতের এক ঝলকে সন্দেহের আর অবকাশ রইল না, ওটা মানুষ নয়। পিছনে যাস না, দৌড় মার। দেয়াল বেয়ে নামতে নামতে পিশাচটা থেমে গেল। তারপর একটু মাথা কাট করে ওদের দিকে তাকালো। কি ভয়ানক তীক্ষ্ণ দৃষ্টি! দুজনের বুকের ভেতরটা একসাথে জমে উঠল। এটা মানুষ নয় রে, চল পালাই। এরপর দেহটা সোজা হয়ে উঠল, ধীরে, খুব ধীরে। তার হাত দুটো লম্বা হয়ে ঝুলে আছে, মাথাটা কাত করা, আর সেই চোখ এক দৃষ্টে ওদের দিকেই স্থির। গনু আর জরু এক মুহূর্ত দাঁড়ালো না, পিছন ঘুরে দৌড় শুরু করে দিল। তোরা কোথায় পালাবি? তোরা কোথাও পালাতে পারবি না। পিছনে তাকাস না, পিছনে তাকাস না, পিছনে তাকাস না, দৌড়। এক এক করে সবাই চিড়ে খাবো। পেছন দিক থেকে ভেজা মাটির উপর দ্রুত ছুটে আসার শব্দ, বৃষ্টি শব্দের ভেতরেও আলাদা করে ধরা পড়ছে। গনু আর ঝরু প্রাণপণে ছুটছে, তবুও মনে হচ্ছে পিশাচটা ক্রমশ কাছে চলে এসছে। ভয়ানক পিশাচটা ওদের পিছু নিয়েছে। পিছন পেরে ঝরু দেখে গনু পড়ে গিয়ে তার ঠিক পিছনেই পিশাচটা। তারপর এক ঝাঁপ, পিশাচটা সোজা গনুর উপর পড়ল। রক্তমাখা হাত দিয়ে ওর ঘাড় চেপে ধরলো। এক ঝটকায় গনুকে মাটি থেকে তুলে নিয়ে তারপর মাথাটা কাট করে গনুর ঘাড়ে ঝুঁকে পড়ল। ঝুটুর সামনে সবকিছু এক মুহূর্তে থেমে গেল। হঠাৎ করেই বৃষ্টিটা থেমে গেল। চারপাশে একটা অস্বাভাবিক নীরবতা নেমে এলো। ভেজা মাটির গন্ধ হাওয়ায় ভাসছে। অস্বস্তিটা বুকের ভিতর চেপে রেখেই গোপাল আর গদাধর গোরস্থানের নিঃশব্দ অন্ধকারের সামনে এসে পড়েছে। এটা ওই দিক থেকে আসলো না। দুজনেই থেমে গেল। চিৎকারটা আবার শোনা গেল, এবার আগের চেয়ে আরো জোরে। এটা দেখছি গনুরই আওয়াজ। ওদের কোনো বিপদ হলো না তো? এটা কোনোর আওয়াজ না হতে পারে, কোনো অশুভ শক্তির হতে পারে আমাদের বাধে ফেলানোর জন্য। কি জানি বাবা, আমার তো কাটা শিউরে উঠছে। চল চল গিয়ে দেখি, আমার কাছে একটা জিনিস আছে, কোনো অশুভ শক্তি কিছু করতে পারবে না। কথা শেষ হতেই দুজন শব্দ অনুসরণ করে যেতে লাগলো। খেজুর গাছগুলো ভেজা অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে, লম্বা ঘাস হাওয়ার তালে ধীরে ধীরে দুলছে। ওদের পা যতই এগোচ্ছে ভেজা ঘাসের ভেতর একটা চাপা শব্দ উঠেছে, কিন্তু চারপাশে কেউ নেই। এই জায়গাটা বলি ভালো লাগছে না রে। তারা আগে দেখি। দূরে একটা ক্ষীণ আলো চোখে দেখা গেল। অন্ধকারের ভেতর একটা আগুন জ্বলছে, ছোট তবু অস্বাভাবিকভাবে স্থির। ওটা আবার কি রে? চল ওই দিকেই যাই। আমি যেটা ভেবেছিলাম
দুজনেই ধীরে ধীরে আগুনের দিকে এগোতে লাগলো। তাদের চারপাশের অন্ধকার যেন নিঃশব্দে তাদের সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। যত কাছে আসছে আগুনের আলো ততই স্পষ্ট হয়ে উঠেছে। একটু এগিয়ে ওরা থেমে গেল। আগুনের ঠিক সামনে মাটিতে বাঁধা পড়ে আছে ঝড়ু। ওর হাত পা শক্ত করে বাঁধা। ঝড়ু, এটা কে করলো রে? ঝড়ুর পাশেই মাটির উপর রাখা একটা মানুষের খুলেটার ফাঁকা চোখ আগুনের আলোয় কেমন যেন চকচক করছে। তোমরা এসেছো? ওই শয়তানটা আসার আগে আমাকে বাঁচাও। কে করলো রে এসব? বাপ, কোনো কথা? ঝড়ুর গলাটা শুকিয়ে গেল, চোখ দুটো ভয় স্থির। এইসব ওই কালীনাথ তান্ত্রিকের কাজ। একটা ঠান্ডা হাওয়া আগুনের শিখা কাঁপিয়ে দিল। ওই শয়তানটা কাল পিছার ধারে জাগিয়েছে, গণর প্রাণটা নিয়ে গেছে। ওই পিছাটা আমাদেরও ছাড়বে না। চারপাশে আবার অস্বাভাবিক নীরবতা নেমে এলো। চারপাশে অন্ধকারটা হঠাৎ যেন আরো ঘন হয়ে উঠল। একটা ছায়া সামনে এসে দাঁড়ালো, লাল ধুতি, গলায় রুদ্রাক্ষ, চোখ দুটো অস্বাভাবিক স্থির। তোরা কেমন আছিস? হ্যাঁ, এটা এটা কেন করছিস তুই? পিছাটারে জাগিয়ে মানুষ মারছিস? কালীনাথ মাথা তুলল, ঠোঁটের কোণে এক বিকৃত হাসি। তোরা মানুষ, আমি তোদের অনেক উপরে। আমি অমর হইয়া যাইব। অমর? পাগল হয়েছিস নাকি তুই? পাগল হয়েছিস নাকি? পাগল না, কাল পিশাচ নাম শুনেছিস? ওর খিদা আছে, আমি সেই কথা মেটাই। রক্ত দেই, প্রাণ দেই, তোদের মতন মানুষকে দেই। তার বিনিময়ে ও আমাকে দেবে অমরত্ব। প্রাণ রক্ত বলি যতই দেব ততই শক্তি পাব। শেষে আমি অমর হইব। তুই শয়তান হয়ে গেছিস। শক্তি, এই বলেই কালীনাথ তান্ত্রিক হাত তুলল, মুখের কাছে এনে মন্ত্র জপ করতে শুরু করলো। আগুনটা হঠাৎ উঁচু হয়ে উঠল, চারপাশে অন্ধকার কেঁপে উঠল। বিদ্যুতের এক ঝলক আলোয় ঝোপের ভিতর থেকে কাল পিশাচের বিকৃত অবয় হঠাৎ স্পষ্ট হয়ে উঠল। হাত দুটো কেমন অদ্ভুতভাবে লম্বা। এক মুহূর্ত, তারপর ঝাঁপ। গোপাল তার গলা তুলে ধরে ওকে তুলে নিল আকাশে। ওর পা দুটো ছটফট করছে। গলাটা কাঁপতে কাঁপতে পকেট থেকে কিছু একটা বের করলো। না, এটা হতে দিতে পারে না। মন্ত্রের শব্দ অন্ধকারে ছড়িয়ে পড়ল। পিশাচটা থেমে গেল। মুহূর্তের মধ্যে গোপালদাকে ছেড়ে দিয়ে পিশাচটার দৃষ্টি এখন সোজা কালীনাথের দিকে। এক মুহূর্ত নিঃশব্দ, তারপর ঝাঁপ। কালীনাথ তান্ত্রিকের গলায় দাঁত বসিয়ে দিলাম।
যা সার। মাংস ছেড়ে একটার পর একটা খেতে লাগলো। রক্ত ছিটকে আগুনের আলোয় ঝলসে উঠল। কালীনাথ তান্ত্রিক ধীরে ধীরে নিষ্প্রাণ হয়ে গেল। গোপালদা আর গদাধর স্থির দাঁড়িয়ে, ভয়ে জমে গেছে ওদের সারা শরীর। পিশাচটা মাথা তুলে তারপর অন্ধকারের ভেতর দিয়ে দূরে উড়ে গেল। চারপাশে আবার নিস্তব্ধতা, শুধু রক্তের গন্ধ আর জ্বলতে থাকা আগুন। আগুনের আলোয় কালীনাথ তান্ত্রিকের নিথর দেহ নিঃশব্দে পড়ে আছে। চোখ দুটো ফাঁকা, মুখে জমাট বাঁধা রক্ত। চারপাশে এক ভারী স্তব্ধতা নেমে এসছে, যেন এই অন্ধকারেও কিছুক্ষণ আগে যা ঘটল তা এখনো বিশ্বাস করতে পারছে না কেউ। গদাদার জন্যই তো আমাদের প্রাণটা বাঁচলো, না হলে আমি তো ভাবতেই পারছি না। গোপালদা নিঃশব্দে দাঁড়িয়ে, তার চোখে ভয়ের সঙ্গে একটা গভীর শূন্যতা। গনুর জন্য মনটা কেমন করছে রে। একটা মুহূর্ত কেউ কিছু বলল না। তো তো গদা এসব কি করে করলি রে? গদাধর চুপচাপ দাঁড়িয়ে রইল, তার হাতের মুঠে একটা পুরনো তাবিজ ধরা। আমার ঠাকুরদাই মস্ত বড় তান্ত্রিক ছিলেন, ওনার কাছ থেকেই শিখেছিলাম এইসব বিদ্যা। সে তাবিজটার দিকে তাকালো। এই তাবিজটা উনিই দিয়েছিলেন।